বাজান রে হাসির মধ্যে এমন ভাবে কথাটার এফেক্ট হয়ে গেল, এমন ভাবে কলিজার মধ্যে লাইগা গেছে গো বাজার। 22 জন হাজি এক ট্রাভেলসে যাইতেছে, এক ফ্যামিলিতেই 12 জন। এই হাজি যাইয়া সঙ্গে সঙ্গে 12 জন হাজির সাথে পরামর্শ করলো, আমরা 12 জন যদি 5000 টাকা করে দেই আমার ইমাম সাহেবকে নিয়ে সহজ হয়ে যাবে। আমাগো টাকা আছে, আমাগো কোনো কিছুই মনে হয় না হজে যাইতাছি, কোনো অনুভূতি নাই, মক্কা মদিনার প্রেম নাই। কিন্তু ইমাম সাহেব আমার হাত ধরে চুমা দিয়ে এমন কান্দা কাঁদলো, যাগো টাকা নাই তাদের কত আশা। বাজান রে আমার জীবনের প্রথম হজে তখন 85,000 টাকা দিয়ে হজে গেছি, মাত্র 85,000। কত? 12 জন হাজি 5,000 টাকা করে দিয়ে পরের দিনে আমার কাছে আইসা কয় হুজুর পাসপোর্ট আছে। তখন তো পাসপোর্ট ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, টেম্পোরারি পাসপোর্ট লাগতো, হজের পাসপোর্ট। একদিনের ভিতরে পাসপোর্ট করাইয়া তারা আমার ছবি নিয়ে বাজানদের আমারে ডিক্লার দিল, হুজুর 23 তারিখ আপনি আমাদের সাথে যাবে। ও বাজার আরাফার মাঠে দাঁড়াই আমার মালিক রে বলছিলাম, মালিক জীবনের প্রথম হজ তুমি পরের টাকায় আনছো, এরপরে তুমি কতবার আনবা আমি জানি না, তবে আরাফার মাঠে দাঁড়ায় বললাম তুমি আমারে প্রতি বছর হজে আনবা। বাজান আমার জীবনে যে কয়টা দোয়া করছি তাদের মধ্যে এই একটা দোয়া কবুল হয়ে গেছে বাবা। আমি আমার জীবনে কারো টাকা দিয়ে আর কোনোদিন হজে যাই নাই, ওইটাই ছিল জীবনের প্রথম হজ পরের টাকায়। বাজান পরের বছরই আল্লাহ পাক আমার এবিলিটি দান করলেন। ওই যে আমি শুরুতে বলছিলাম হজ করে আসার পরে সে আর গরিব থাকবে না, 3 ডবল টাকার মালিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হাজি হজ করার পরে কিন্তু কোনোদিন লসে যাবে না, হাজির ব্যবসা খালি বাড়বে বাড়বে বাড়বে। 1 বছরের ভিতরে আল্লাহ পাক তারে 3 ডবল টাকার মালিক বানাই দিবে। অনেকে মনে মনে ভাবেন হজে 7 লাখ টাকা লাগবে, এত টাকা দিয়ে জামু। এই হাজি এই চিন্তা করেন কেন? আল্লাহ তো ওয়াদা দিয়েছে 7 লাখ খরচ করবি, হজের থেকে আসার আগেই তোর ব্যবসার ভিতরে 21 লাখ আমি দিয়ে দেবো।